ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের বিশেষ আলোচনা এই কারণেই বলি আমি, কেন আপনাদের গ্রহ নক্ষত্রগুলো, গ্রহদের কতটা স্ট্রেংথ আছে, ভাবের কতটা স্ট্রেংথ আছে, অষ্টক ভাগে কতটা পাওয়ার আছে, আপনার কোন ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, তার নক্ষত্র কি আছে, এভরিথিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন যদি এই ভিডিও প্রত্যেকদিন দেখতে হয়। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনা করা যাবে, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। 23 ডিসেম্বর 2025 বুধবার, 7ই অগ্রহায়ণ শুক্লপক্ষ, ত্রয়োদশী থাকছে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের অনেকেই তো বলছিলেন যে মাসিক রাশিফলটা দিচ্ছেন না। মাসিক রাশিফল দিয়েছে কিন্তু আপনারা দেখছেন না। মাসিক রাশিফল 25 ডিসেম্বরেরটা পুরোপুরি দেওয়া হয়েছে, এভরিথিং ইনফরমেশন সময় অনুযায়ী আমি তুলে ধরেছি আপনাদের সামনে। দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আর শিখতে পারবেন, কাজে লাগাতে পারবেন আর কি। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার রাশিভাব এবং আপনাদের দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ শুক্র এবং রবির নক্ষত্রে যাবে। রবিদেব আজকের দিনে পাওয়ারফুল আছে বটে, কিন্তু মৃত্যু সমান হয়ে গেছে আর কি। যাই হোক, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনি এগোচ্ছেন হচ্ছে 21 ডট নিয়ে। ডটটা আপনার কিন্তু অনেকটাই কম আছে আজকের দিনটায়। আপনি কিন্তু রূপার র্যাঙ্ক যেটা বলা হয়, র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু 11.65%। তো বেঁচে গেলেন। এদিক থেকে দেখতে গেলে রবিদেব 97% এনার্জি নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যু সমান হয়ে আছে। আমি দেখুন, ওখানে তো একটা ছবি দেওয়া আছে রবির পাশেতে, রবি লেখা আছে, লেখা আছে দেখুন, তার পাশে একটা ডেঞ্জার জোন দেওয়া আছে, মানে মৃত্যু সম অবস্থা আছে। 97% চন্দ্র হচ্ছে কি 92%, মঙ্গলদেব 28%, বুধ 54%, বৃহস্পতিদেব 0%, শুক্রদেব 33% এবং শনিদেব 44%। আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের, বৃহস্পতি 0% কাজ করবে আজকের দিনে, অর্থাৎ বৃহস্পতির কার্যকারিতা আজকের দিনে শেষ। যারা ভাবেন আমার তো বৃহস্পতি খুব স্ট্রং আছে, খুব ভালো, আপনি ডোন্ট কেয়ার ভাবে অনেক কিছু করে ফেলবার চেষ্টা করেন, অর্থ নিয়ে ছেলে খেলা করেন, আজকের দিন হুট করে অর্থ চলে যাবে আর ফিরে পাবেন না। এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে যার জন্য আপনার পুরানো এমন একটা রোগ সৃষ্টি হয়ে গেল, যে রোগটা এমন একটা বড় আকার ধারণ হলো, যেটা আপনি নিজেই কুলকিনারা খুঁজে পাবেন না। অপারেশন এমন হয়ে গেল, সেই অপারেশনটা করে সাকসেস হলো না, এমন একটা বড় একটা আকার ধারণ করে গেল, সমস্যা তৈরি হয়ে গেল, বৃহত্তর আকার ধারণ করে গেল মামলা মকদ্দমার ক্ষেত্রে। এই যে 0% হয়েছে, এই 0% হওয়া মানে ডেঞ্জার জোনে চলে গেছেন আপনি, বৃহস্পতি যাদের আছে। আর বিশেষ করে মীন রাশি এবং ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু 0% আছে, আপনারা কিন্তু ছেলে খেলা করতে যাবেন না, অর্থ নিয়ে খেয়াল রাখবেন কিন্তু। অর্থ ভাগ্য এসব নিয়ে ছেলে খেলা করতে যাবেন না। যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে আলোচনা চলছে এখন। আচ্ছা, শুক্রদেব 33% এনার্জেটিক হয়ে গেছে, শনিদেব 44% এনার্জেটিক হতে যাচ্ছে। তো চলুন এবারে আলোচনা করা যাক আপনাদের স্বাস্থ্য কেমন যেতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে ভাই আপনাদের। অষ্টমিত রবি মৃত্যু সম অবস্থায়, শারীরিক দুর্বলতা থাকবে, রক্তচাপ হতে পারে, রক্তপাতজনিত দুর্ঘটনা, সমস্যা এগুলো রয়েছে ভাই। উদ্বেগ থাকবে, গোপন কোনো রোগ অনেকটা বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। আর কৃত্তিকা নক্ষত্র দিয়ে সন্ধ্যা 6টার পরে যাবে, সেক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখের সমস্যা, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আগুন বিদ্যুৎ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা যারা হচ্ছে গিয়ে ভারী যন্ত্রপাতি, শাক যন্ত্রপাতি ইউজ করেন, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভাই আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ঠিকঠাক আছে, পয়েন্ট তো ভালোই পেয়েছেন, কিন্তু রবি মঙ্গল এবং শুক্রের যে কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে থাকবে একটা, এবং রাহু শনির একটা দৃষ্টির ব্যাপারে থাকছে, তো অর্থের প্রাচুর্য মোটামুটি যেটা দেখা যাচ্ছে আসবে বটে, কিন্তু আকস্মিক ব্যয়টা অনেকটা দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে, ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগ থাকছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো আজকের দিনে।
চাকরির ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দূরভ্রমণের একটা ব্যাপারও থাকবে, কাজের সূত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। শত্রু আজকের দিনটায় একটু বৃদ্ধি পেলেও পেতে পারে। কর্মক্ষেত্রে শত্রুদের দমনও করতে পারবেন আপনি, এটা একটা নিশ্চিত হতে যাচ্ছে। খারাপ নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে হাসিল করে নেবেন কাজ। শনি একটু দুর্বল তো আছে, স্বীকৃতি পেতে একটু বিলম্ব হবে এই কাজের স্বীকৃতি। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্কতার দরকার আছে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ভালো হলেও আপনাদের পার্টনারশিপের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন শত্রুতা তৈরি হতে পারে। নতুন চুক্তি সই করার আগে ভালো করে যাচাই করে চলুন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু সতর্ক থাকতেই হবে, একদম বাজে অবস্থার মধ্যে পড়েছেন ভাই, পড়াশোনা একটু বেশি করে করতেই হবে। হ্যাঁ, বক্রি অবস্থায় বৃহস্পতিদেব 0% হয়ে গেছে, মানে আপনার পড়াশোনা ড্যামেজ হয়ে গেছে, তাই আপনাকে একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় গবেষণামূলক কাজের জায়গাটায় খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। গুপ্তবিদ্যা বা রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আবেগের চেয়ে ব্যস্ততা আজ বড় হয়ে দেখা দিতে পারে। তাই জন্য একটু প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রচুর কথাবার্তা বলতে হবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। ছোটোখাটো তর্ক বিতর্ক হওয়া সম্ভাবনা থাকছে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কেতু কি বলছে, আচ্ছা দুর্বল, এদিকে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। গর্ভবতী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করবেন। ভ্রমণের জায়গাটায় ভ্রমণে আনন্দের চেয়ে প্রয়োজনের জন্য বা চিকিৎসা প্রয়োজনের জন্য ভ্রমণ হতে পারে আজকের দিনটা। সন্ধ্যার পরে ভ্রমণ কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। হালকা লাল কমলা রং ব্যবহার করুন। 9-1 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 10:30 থেকে 12টা পর্যন্ত সময়, বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা ভালো। কালো রং ব্যবহার করবেন না, পশ্চিম দিকে যাত্রা করতে যাবেন না। গণেশজির পূজা অর্চনা করবেন আজকের দিনে। অবশ্যই আপনারা অর্ঘ্য দেবেন সূর্যদেবকে, জল অর্ঘ্য দেবেন, অবশ্যই দেওয়ার দরকার আছে। 0% মৃত্যু সম অবস্থা আছে, তো তাই একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। মঙ্গলও গেল, ওখানে সমস্যা। দেখুন, যে কোনো কাজই করবেন ধীরে চলন নীতি নিয়ে এগোবেন। হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে আপনার। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হতে পারেন, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন, শরীরে চোটাঘাত লেগে যেতে পারে, সতর্কতার দরকার। ভরণী নক্ষত্রের বন্ধু সারাদিনই আজকের দিনে গোপন প্রেম হতে পারে, গোপন ব্যয়, হঠাৎ করে সুখবর এবং দুঃসংবাদ দুটোই আসতে পারে। বিপরীত লিঙ্গের বন্ধুর প্রতি আকর্ষণও বাড়বে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সন্ধ্যার পরে, রবি তো মৃত্যুর সময় হয়ে গেল, ওইদিকে অষ্টমবার, তো সন্ধ্যার পরে মেজাজ খিটখিটে হতে পারে। সরকারি এবং আইনি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। যারা সরকারি চাকরি করেন একটু সতর্ক থাকতে হবে ভাই আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের দ্বাদশ এবং আপনার রাশি ভাব প্রভাবিত হতে যাচ্ছে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভরণী কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। শুক্র এবং আপনার হচ্ছে গিয়ে রবিদেবের নক্ষত্রে যাবে, রবিদেব ড্যামেজ হয়ে আছে। আপনি অষ্টক বর্গের 32 ডট নিয়ে এগোচ্ছেন, এটা পজিটিভ, এবং রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন আজকের দিনে 6.35, সেটা মোটামুটি পজিটিভ। আজকের দিনে রবিদেব 97%, চন্দ্রদেব 92%, আপনার মঙ্গলদেব 28%, বুধদেব 54%, বৃহস্পতিদেব 0% কাজ করবে আজকের দিনে। শুক্রদেব 33% আপনার রাশিপতি। আচ্ছা, শনিদেব হচ্ছে 44% নিয়ে এগোচ্ছে। বৃহস্পতিদেব আজকের দিনে ড্যামেজ, যাদের বৃহস্পতি ড্যামেজ আছে তারা ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। নবমপতি আপনার এবং নবমপতি বলছে অষ্টমপতি আপনার, কিন্তু মাথায় রাখবেন নবম, দশম, একাদশ, অষ্টম একাদশের প্রতি আপনার কি 0% নিয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার তৃতীয় ভাবে বসে আছে, তো যোগাযোগের জায়গাটা একদম ড্যামেজ হয়ে গেল, এবং আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে গেল, আইনি ঝামেলা জড়িয়ে গেলে এরকম হতে পারে। যাই হোক, চলুন আলোচনা করা যাক আপনাদের ক্ষেত্রে, যেটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। চোখের সমস্যা, অনিদ্রাজনিত প্রবলেম, পায়ের ব্যথা, এগুলো হতে পারে আজকের দিনে। মূত্রনালীতে সমস্যা, প্রজনন অঙ্গের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, সংক্রামক ব্যাধিতে ভুক্তভোগী হতে পারে, শ্বাসকষ্ট, কফের প্রবলেম, এগুলো হতে পারে।
একটু বয়স বেশি হলে তারা সতর্ক থাকবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভাই শপিং করে খরচা হয়ে যেতে পারে আজকের দিনটায়। ভালো অর্থ আসবে কিন্তু খরচের জায়গাটা অনেকটা দেখা যাচ্ছে চিকিৎসাজনিত খরচ, আইন সংক্রান্ত খরচ এখানে হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিছুটা শুভ, তবে আজকের দিনে ফাটকা জুয়ার ক্ষেত্রে বিনিয়োগ থেকে বিরত থাকুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কুম্ভ, আচ্ছা আপনাদের রাহু সেখানে কার্যকারিতা ভূমিকা পালন করছে। যাই হোক, অষ্টক বর্গের তো একটু প্রবলেম, একটু পাওয়ারফুল আছে। প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, বিদেশ সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত আছেন, প্রভাব প্রতিপত্তি কর্মক্ষেত্রে বাড়বে আপনাদের। আর সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াতে যাবেন না, কেন সেখানেতে বুধের প্রবলেম আছে। ষষ্ঠভাবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, শত্রু দমন করার চেষ্টা করতে হবে, কিন্তু তাদেরকে বুঝতে দিলে হবে না। ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক নয় অতটা, আজকের দিনে পীড়িত আছে। আজকের দিনে ব্যবসার জায়গাটা আজকের দিনে মাত্র 20 পয়েন্ট পেয়েছে মঙ্গল। রবি, মঙ্গল এবং শুক্রের যে জুতি আছে সেখানেতে দেখা যাচ্ছে পার্টনারদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ডিল সাইন করার আগে পরামর্শ নিন ভালো করে। প্রতিযোগিতা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচণ্ড বেশি পরিমাণে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় একটু মন বসাতে কষ্ট হবে, বাড়ির পরিবেশের মধ্যে অনুকূল নাও হতে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে একটু ড্যামেজ হতে পারে, তাই সময় দিতে হবে, নিজের ভালোটা বুঝতে হবে, নিজেকে আলাদা করে ভালো করে পড়ে নিতে হবে ভাই। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে রিসার্চ এবং গবেষণামূলক কাজ করছেন, তবে সফলতার দিকে যাবেন। বিদেশে চেষ্টা করছেন পড়াশোনা করার, সেটাও ভালো, সুখবর আসতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি আছে, আকাশে বাতাসে ভাসবেন, দীর্ঘস্থায়ী প্রেম হতে যাচ্ছে, নতুন প্রেম আসতে পারে, পুরনো প্রেমের জুটি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। মঙ্গল দোষ থাকলে প্রবলেম আছে, রবি মৃত্যু সময় আছে, ইগোয়েস্টিক প্রবলেমে আমরা সমস্যা তৈরি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। জীবনসাথীর শরীর ও স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। যদিও বা শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, কিন্তু মানসিক অশান্তি তো কিছুটা থাকবেই আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে সন্তান সাফল্য পাবে আজকের দিনে, আর আপনি গর্বিত হতে যাচ্ছেন আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে প্রবল ভ্রমণের যোগ থাকছে ভাই আজকের দিনে, তবে যাত্রাপথে সাবধানতার দরকার আছে আজকের দিনে। আর বৃহস্পতিদেব 0 পার হয়ে গেছে। সাদা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, আর গাঢ় লাল রং ব্যবহার করতে পারেন। 6-8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। দুর্গে দুর্গে রক্ষণের সাহা এই মন্ত্র জপ করবেন আজকের দিনটায়। শিবলিঙ্গে জল ঢালবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কোনো শিশুকে খাদ্য দিতে পারেন, মিষ্টি এসব দিতে পারেন আজকের দিনে, দান করতে পারেন, ভালো হবে। পথ শিশুদেরকে দিন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার মেজাজ খুব উগ্র থাকবে। সরকারি কোনো ঝামেলা বা স্বাস্থ্য জীবনসাথীর সাথে অহেতুক তর্কে জড়াবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক ভাবে একটু বিষণ্ণতা লাগবে এবং একাকিত্ব বোধ করবেন। কল্পনা প্রবণতা বাড়বে আজকের দিনে, শিল্প করার দিকে ঝোঁক বাড়বে, অতিরিক্ত খরচ হতে পারে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল তো সেই অর্থে কাজ করবেন আজকের দিনে। তো রক্তচাপজনিত সমস্যা কিছুটা দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপও যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে, কেন কম্বাস্ট অবস্থায় আছে। চলুন মিথুন রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন দেখা যায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে পাস করতে থাকছেন। আপনি অষ্টক বর্গে পেয়েছেন 31 ডট, তো সেক্ষেত্রে অনেকটা বাঁচা হলো। রূপাস র্যাঙ্কিংয়ে পেয়েছেন আজকের দিনটায় মিথুন 5.83, মোটামুটি অ্যাভারেজ তো ভালোই। এবার দেখা যাক গ্রহগুলো কি অবস্থা দিচ্ছে। রবি 97%, চন্দ্র 92%, মঙ্গল 28, বুধদেব 54, বৃহস্পতি 0, শুক্রদেব 33 এবং শনিদেব 44% আছে। অনেকে বলেন না বৃহস্পতি আমার তুঙ্গে আছে, খুব ভালো ফল দিয়ে যাবে। বৃহস্পতি আজকে 0 হয়ে গেছে। যারা ওইরকম চিন্তা ভাবনা করবেন যে আমি তো একদম রাজা রাজা, আমি যা ভাববো যা করব অর্থ নিয়ে তাই হবে, আজকের দিনে অর্থ সব শেষ হয়ে যাবে এবং এমন মামলা মোকদ্দমায় ভুলে যাবেন, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে, ছেলে খেলার ব্যাপার না। আগেকার জ্যোতিষ এখনকার জ্যোতিষের মধ্যে অনেক ফারাক আছে। এখন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপরে ভিত্তি করে জ্যোতিষের সমস্ত জিনিস হয়ে থাকে, তো অত সহজ ব্যাপার না।
ব্যাপারটা দেখুন 0% বৃহস্পতি আপনার কাজ করবে না। যে বৃহস্পতি আপনার তুঙ্গে থাকলে, বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, তবুও দেখবেন হুট করে চলে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছেন আপনি। যাই হোক, চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্য কি যেতে পারে সেই জায়গাটা দেখি। দেখুন, রবিদেব মৃত্যু সম অবস্থা আছে, মঙ্গল জর্জরিত হয়ে আছে, অস্তমিত হয়ে গেছে একদম পুরো, মানে একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। তারা দুজনে কাজ করতে পারছে না। রবিদেবের অনেকটা পাওয়ার আছে, তবুও কাজ করতে পারছে না। পয়েন্টও কম পেয়েছেন আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব খারাপ আছে ভাই আজকের দিনটা। মূত্রনালীর প্রবলেম, প্রজনন সঙ্গীর প্রবলেম, জ্বর জ্বালা ভোগ করতে হতে পারে, মাথা ব্যথা, শরীরে ব্যথা, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। ইনফ্লামেশন হতে পারে আজকের দিনটায়। বড় অর্থের ব্যাপারে সারাদিন নগদ অর্থের প্রভাব থাকবে বটে, কিন্তু ওই যে কোনো পাওনা পেতে বা বেগ পেতে হবে আজকের দিনে, লাভের পরিমাণ একটু কম হবে। বৃহস্পতি তো তুঙ্গে থাকলেও 0 পাওয়ার, মানে সে কিচ্ছু করতে পারছে না এবং বক্রি হয়ে গেছে, তাই সঞ্চয় হওয়ার সম্ভাবনা একটু কমই আছে বলে মনে করছি। পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। হুশ করে অর্থ এতটাই ব্যয় হয়ে গেলে আপনি নাকানি চাপানি খেয়ে যাবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কাজের চাপ তো থাকবে, ধীরে ধীরে কাজের চাপটা কমবে, কিন্তু প্রথম দিকে কাজের চাপ থাকবে। শত্রুরা আপনাকে ছিঁড়ে খাওয়ার জন্য চেষ্টা করবে, একটুটুকু ভুল আপনাকে অনেক বড় ধরনের সমস্যা ফেলবে। তাই আপনি বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, বুধ আপনাকে সহযোগিতা করে বের করে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি হতে যাচ্ছে আজকের দিনটায়। আর নতুন আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করেছেন, সেই আইডিয়া কাজে লেগে যেতে পারে আজকের দিনে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সাবধান থাকুন আজকের দিনে। মঙ্গল অবস্থা খারাপ, তাই পার্টনারের সাথে পুরনো বিবাদ নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তাই এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বিবাদ এড়িয়ে যান। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় খারাপ না, মোটামুটি শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটায় শুভ হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বুদ্ধিদীপ্ত আলোচনা হতে যাচ্ছে, নতুন প্রেমের একটা জায়গাও তৈরি হচ্ছে, চমৎকার প্রেম হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা ভালো, আকস্মিক কোনো রোমাঞ্চকর মোড় তৈরি হতে পারে এই প্রেমের ক্ষেত্রে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্থিতিশীলতা থাকবে আজকের দিনে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে শুধু একটু চিন্তা হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। সন্তান সুখের জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে তাদের চঞ্চলতা এবং জেদ আপনাকে চিন্তায় ফেলতে পারে। আর মধ্যম প্রকৃতির সন্তান সুখ হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা এড়িয়ে চলাই ভালো, ছোটোখাটো ভ্রমণ এড়িয়ে চলুন আজকের দিনটায়। দূরের যোগাযোগ, দূরে যেতে হবে, চাকরি নিয়ে যেতে হবে, চাকরি সেক্ষেত্রে ভালো। আবার বিদেশ থেকে কোনো কোম্পানি থেকে চাকরির খবরও আসতে পারে আজকের দিনে। সবুজ এবং নীল রং ব্যবহার করুন। 5-6 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত সময় এবং 12টা 30 মিনিট থেকে 2টো পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকে বিষ্ণু সহস্রনাম জপ করবেন অবশ্যই আপনারা। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এই দুটি করুন, ভালো ফল পাবেন বলে মনে করছে। খাদ্যশস্য দান করতে পারেন কাউকে, সেক্ষেত্রেও ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আজকের দিনে। শরীর অসুস্থতা এবং গোপন শত্রুতা এগুলো তো থাকবেই, কিন্তু তবুও বলবো সেক্ষেত্রে বেরোবার জন্য চেষ্টা তো করতে হবে আপনাকে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শক্তি সাহস কম হয়ে যেতে পারে, রক্তচাপ জনিত প্রবলেম দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে অদ্ভুত একটা আকর্ষণ তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। পিতার সঙ্গে মতভেদ হতে পারে। ভাগ্য আজ হঠাৎ করে সহায় হয়ে যাবে এবং হঠাৎ করে বিপর্যয় আনতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক সুখ বজায় থাকার কথা, কিন্তু এনার্জেটিক তো নেই না। কথার মাধ্যমে মানুষকে আপন করে নিতে পারেন। মিষ্টি ভাষা এবং ভালো খাবার খাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনার দশম একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, দারুণ সুন্দর ভাব, এবং শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাবে। সেকেন্ড হাফটা ভালো হবে না। রবি আজকের দিনে তো মৃত্যু সম অবস্থায় আছে, ভালো হবে না।
ফার্স্ট হাফটা মোটের উপরে ভালো। আজকের দিনে আপনি অস্টক বর্গের পয়েন্ট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে 26 অ্যাভারেজ বলছে, আর রূপা রেটিং এর ক্ষেত্রে 10.27 অনেকটা ভালো বলছে। এদিকে আপনার গ্রহগুলোর অবস্থা, গ্রহগুলোর পাওয়ার একটু জেনে রাখুন, তাহলে অসুবিধা হবে আপনার দশাকে ফলো আপ করতে। রবিদেব 97%, কিন্তু মাথায় রাখবেন মৃত্যু সমাবস্থা আছে আজকের দিনে। আর চন্দ্রদেব 92%, মঙ্গলদেব 28%, বুধ আজকের দিনে 54%, বৃহস্পতি 0, শুক্র 33 এবং 44 হচ্ছে শনিদেব। এই যে বৃহস্পতি 0 হয়ে গেল, আপনার বৃহস্পতির ঘরগুলো সমস্ত ড্যামেজ হয়ে গেল। বৃহস্পতি আপনার মৃত্যু কর্কটের নিজের ঘরেতে বসে আছে, ভালো ফল দেওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনক হলে 0 ফল দেবে আজকের দিনে, 0 ফল দেবে, বিগ 0। আর কর্কট রাশি আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠপতি, নবমপতি, তো ষষ্ঠের ভাব এবং নবমের ভাবে 0 হয়ে গেল আপনাদের। চলুন আলোচনা করা যায়, অন্যান্য গ্রহগত এনার্জি দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, মিশ্র ফল পাবেন আজকের দিনে। বৃহস্পতিদেব আজকের দিনে রক্ষা কর্য বিষয়ে কাজ করলেও আপনার 0 পাওয়ার নিয়ে বসে আছে ভাই। অ্যাসিডিটি, হজমে গোলবান, খাদ্য বিষক্রিয়া, পেটের গন্ডগোল, লিভারের গন্ডগোল, প্যাঙ্কিয়াসের গন্ডগোল, বা যাদের আছে হার্টের প্রবলেম আছে, বিশেষ করে লাংসের প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন ভাই। খাবার দাবার ঠিকভাবে খাওয়ার চেষ্টা করুন আজকের দিনটা। অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, আর তার জন্য আপনার মেন্টাল স্ট্রেস বাড়তে থাকবে। গর্ভবতী বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতার দরকার আছে আজকের দিনটা। অর্থের জায়গাটার ক্ষেত্রে কিছুটা সঞ্চয়, হয়তো না, সঞ্চয় অতটা করতে পারবেন না আজকের দিনে, সমস্যা আছে একটু, পারিবারিক কোনো ঝামেলায় ব্যয় হয়ে যেতে পারে। তবে রাত্রের পরে অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। আর চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, কাজের চাপ থাকবে, দায়িত্ববোধ বাড়বে, এবং কঠিন পরিশ্রম করলেও প্রশংসা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, ডিলে হবে মনে করছি। অফিসে পলিটিক্সে জড়াতে যাবেন না, সহকর্মীদের কথাবার্তায় নাচানাচি নাচনকোদন করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে ভাই আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে কি হতে যাচ্ছে, মোটামুটি ভালো, বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে, এবং ফাটকা শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। পার্টনারদের সঙ্গে মতভেদ ভুলে এগোবার চেষ্টা করুন, কেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিছু হবে না ভাই। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে বাধা বিঘ্ন থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত সতর্কভাবে চলতে হবে ভাই, ভালো দেখছি না। গোয়ের তীব্রতা থাকছে বটে, কিন্তু আপনি এনার্জিগুলো পাবেন না। ছোটোখাটো ঝগড়াঝাটি বড় আকার ধারণ করে নিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে আপনাকে। আর প্রেমের জীবনের ক্ষেত্রে ব্রেকআপ করতে যাবেন না ভাই, খুব মানে এতটাই পেনফুল হবে, সেটা আপনি নিজেকেও কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় বোঝাপড়া ভালোই থাকছে, মানসিক অস্থিরতা কিছু দেখা দেবে, আর্টের একটা সমস্যা আছে, রাহুর একটা সমস্যা আছে, তাই বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চিন্তা তো থাকবে, কিন্তু সন্তানের সাথে মতভেদ দূর করার জন্য চেষ্টা করতে হবে, এবং শারীরিকভাবে নিরাপত্তার জন্য শ্রেষ্ঠ হতে যাচ্ছে। নিরাপত্তা আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, নিরাপত্তা শ্রেষ্ঠ বলছি বলতে, কিন্তু ওইদিকে তো আবার বাজে অবস্থায় আছে রে ভাই। ঠিক আছে ভাই, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে, নিরাপত্তার দিকটা একটু জোরদার একটু নজর দিতে হবে ভাই। নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, নিরাপত্তাহীনতায় ভোগার জায়গাটা তৈরি হয়ে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, সন্তানের শরীর স্বাস্থ্য, লেখাপড়া বাজে দিকে চলে গেছে কিনা এগুলো দেখুন। ভ্রমণের জায়গাটা ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিভ্রান্তির শিকার করবে রাহু কিছুটা। সাদা রং এবং ঘিয়ে কালার ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 2-3 সংখ্যাটা যাচ্ছে আজকে 6:30 থেকে 8টা সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। আজকের দিনে শেয়ার বাজার, লটারি এবং এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ একদম না, মাথায় রাখবেন।
আজকে দিনে অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করে এগোবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করেন, ওং নমঃ শিবায়। ভালো হবে। কালো কুকুরকে কিছু খাদ্য দান করলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বৃহস্পতিদেবকে স্মরণ করুন ভাই, একটু বৃহস্পতিদেবকে স্মরণ করে, বৃহস্পতিদেব জিরো তো বলহীন হয়ে গেছে, কিছু করার নেই। হলুদের টিপ, হলুদের টিপ দিয়ে আজকের দিনে কাজে বেরোবেন, ভালো হবে। দুর্বলতার জায়গা আছে, আবেগতাড়িত হয়ে পঞ্চমভাবে দুর্বল হয়ে গেছে, আবেগতাড়িত হয়ে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ভাই, ধীরে ধীরে চলুন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সিদ্ধান্ত নিয়ে, যে কোনো সিদ্ধান্ত নিন, বারবার ভেবে নিয়ে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পর আর কিছু থাকবে না। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন ফিরে আসতে পারে। আচ্ছা, পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধীর গতিতে চলতে হবে, ধৈর্য ধরলে দিনের শেষে সুফল পাবেন, গুরুজনদের সেবা করলে লাভবান হবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের পারিবারিক বিষয়ে আপনি খুব বুদ্ধিযুক্ত আলাপ আলোচনা করছেন, সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেক্ষেত্রে তো পজিটিভ দেখাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং ভালো হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মার প্যাচ কেউ আপনাকে কেউ মার প্যাচে ফেলতে পারে, বুঝেছেন? কথার মার প্যাচ বলে না, ওই কথার মার প্যাচে ফেলে আপনাকে সমস্যায় ফেলতে পারেন। আবার আপনার মনের মধ্যে উদ্বেগ হবে, আপনিও কথার মার প্যাচে কাউকে আঘাত দিয়ে দেবেন, তারপরে শত্রুতা তৈরি হয়ে যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে শুক্র এবং রবির নক্ষত্রকে সঙ্গে। রবিদেব আজকের দিনে মৃত্যু সমাবস্থা আছে, পাওয়ারফুল কিন্তু মৃত্যু সমাবস্থা আছে। ওদিকে বৃহস্পতিদেব জিরো পার নিয়ে বসে আছে, রেট্রোগেট, পুষ্কাংশ পেয়েছে, সবই ভালো, কিন্তু জিরো পাওয়ার নিয়ে বসে, পাওয়ারলেস। আপনি পেয়েছেন আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী, আজকের দিনে সিংহ রাশি 29 ডট নিয়ে করছেন, সেটা পজিটিভ হলো। রূপাস র্যাঙ্কিংটা কত আছে দেখা যাক। আজকের দিনে 7.51, সেটা বেঁচে গেলেন আপনি। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 97% নিয়ে হচ্ছে রবিদেব, চন্দ্র 92, আর মঙ্গলদেব 28, বুধদেব 54, বৃহস্পতি জিরো হয়ে গেছে, শুক্রদেব 33 এবং শনিদেব হচ্ছে 44% নিয়ে বসে আছে। তাহলে জিরো পাওয়ার নিয়ে বসে আছে বৃহস্পতি, একদম কাজ করতে পারবে না। মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, ভালো কাজ করবে না। রবিদেব আজকের দিনে মৃত্যু সময় আছে, অনেক এনার্জি নিয়ে বসে থাকলেও সেই অর্থে ভালো কাজ করে দিতে পারবে না। আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি আলোচনা করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার দরকার আছে। রবি অবস্থা খারাপ, মৃত্যু সমবস্থায় আছে, খেয়াল রেখে চলতে হবে। অস্তমিত মঙ্গল আছে, বুকের ব্যথা, পায়ের ব্যথা, হার্টের প্রবলেম, রক্তচাপজনিত প্রবলেম, রক্তঘটিত পীড়া এ তো ভোগাতে পারে। কেতু আপনাকে অস্থির করে তুলবে, অজানা ভয় সৃষ্টি করতে পারে। আর হাড়ের প্রবলেম, কনিক ব্যথা, হাড়ের বিভিন্ন জায়গায় সমস্যা, চর্বি জাতীয় খাবার খাওয়া এবং জন্য পেটের গন্ডগোল হয়ে যাওয়া, এই সমস্তগুলো হতে পারে। মানসিক চাপটা অনেকটা বেশি থাকবে ভাই আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, কিছুটা তো ভালো আর এনার্জেটিকও থাকছে। মোটামুটি আমি বলবো একাধিক পথ থেকে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য কিছু চিকিৎসার জন্য বড় ধরনের অঙ্কের অর্থ খরচ হতে পারে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি, তবে মঙ্গল এবং রবি কোনো সেই অর্থে ভালো কাজ করতে পারবে না। এই দুটো যদি খারাপ থাকে তাহলে সমস্যায় পড়ে যেতে পারেন। ভালো থাকলে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ থাকবে, দায়িত্ব বাড়বে আজকের দিনে। বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নজরে থাকবেন আজকের দিনে। তাই আপনাকে সফলভাবে কাজ করার জন্য সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে, বিলম্ব করলে হবে না। বিলম্ব আপনাকে করিয়ে দেবে হচ্ছে কি শনিদেব। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় বিদেশি যোগে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, কসমেটিক গুডস থেকে আরম্ভ করে ইলেকট্রনিক গেজেট, যে কোনো কাজে যে কোনো ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টে করছেন, ভালো ফল পাবেন বলে নিশ্চিত হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। আজকের দিনে বিদেশি যোগাযোগের সাফল্য আসবার সম্ভাবনা প্রবল থাকছে। ভুল বোঝাবুঝি পার্টনারদের সঙ্গে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে।
শিক্ষার ক্ষেত্র, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, মোটামুটি ভালো, কিন্তু অমনোযোগিতার ব্যাপারটাও থাকবে আজকের দিনটা। একটু অমনোযোগী ব্যাপারটা থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো, তুলনামূলকভাবে দর্শন এবং ধর্মীয় শাস্ত্রে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পুরানো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা যা ছিল সেখানে মিটে গিয়ে নতুনত্বের শুরু হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঝড়ের ভাই আপনাদের জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। মঙ্গল রবি শুক্র জুটি এবং মঙ্গলদেব ড্যামেজ অবস্থায়, সব মিলিয়ে পারিবারিক কলহ তুঙ্গে উঠতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে তো মোটের উপরে ভালো, তার স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। বলিং হয়ে আছে অবশ্য দুটি গ্রহ, তবুও বলো ভালোর দিকে যাবে। মঙ্গলদেবের কারণে আজকের দিনে একটু সমস্যা আছে ভ্রমণের ক্ষেত্রে। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের, খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, ইনভেস্টমেন্ট করলে একটু ভেবে চিন্তে, একটু প্ল্যানিং করে তারপরে এগোবেন। দূর ভ্রমণে তীর্থযাত্রা হতে পারে আজকের দিনটা, সেটাও পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে। যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে, ভ্রমণের ক্ষেত্রে সাবধান থাকুন ভাই, আজকের দিনে একটু সমস্যা তৈরি হয়ে আছে। সন্তানের পড়াশোনার জন্য কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। গেরুয়া রং এবং নীল রং বা কালো রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 1 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এবং দুপুরবেলা 12টা থেকে 3 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আর রিয়েল এস্টেটের কাজকর্ম করছেন এবং নির্মাণ সংস্থা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সূর্য প্রণাম করে চলবেন, গণেশজির পূজা অর্চনা করে চলবেন, আর আর হচ্ছে ফল মিষ্টি দান করতে পারেন গরিব ব্যক্তিদের, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা হবে, আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিলাসিতা বা আয়ের পরামর্শের কথা আসছে আজকের দিনে, তো আয় হতে পারে হয়তো, কিন্তু আয়েস করার জন্য আমরা আয়ও বেরিয়ে যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতনতার দরকার আছে এবং যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। আমরা গাড়ি খারাপ হয়ে যেতে পারে আজকের দিনে, রাস্তার মধ্যে মধ্যে, বা বাড়ি থেকে বেরোচ্ছেন দেখবেন গাড়িটাই স্টার্ট দিতে পারছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের যারা চাকরি বাড়ি করছেন, দেখুন রবিদেব তো একদম ড্যামেজ অবস্থায় আছে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে রবিদেবের নক্ষত্র। এই নক্ষত্র মৃত্যু সমান আছে, তাহলে আপনার কি করে কাজ করবেন? কাজ করতে পারবেন না, তেমন হবে। আপনার আত্মবিশ্বাস কমে যাবে এবং কর্মক্ষেত্রে বকুনি খেতে হতে পারে, এবং হাঁটা চলার জন্য আপনাকে বেশি করে সময় দিয়ে না, যাদের হার্টের রোগ আছে তারা বেশি সাবধান থাকবে, হাঁটাচলা বেশি করা যাবে না আজকের দিনে। কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে ভাই, হাঁটাচলা করে রোগ থেকে ভালো হয় বটে, কিন্তু আজকের দিনে হাঁটাচলা করে হার্টের রোগের প্রবলেম হয়ে যেতে পারে। হার্টের রোগে যারা ভুগছেন তারা হাঁটাচলা বেশি করতে যাবেন না আজকের দিনে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে দেখা যাক। আজকের দিনে আপনাদের 8ম নভেম্বর প্রবাহিত হতে যাচ্ছে, ভাই একটু সতর্ক থাকতে হবে। 8ম ভাব দিয়ে গেলে সমস্যা এমনিতেই তৈরি হয়, তারপরে আপনার মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিদেব আজকের দিন 0 পার নিয়ে আছে, রেট্রোগেট। আপনার অধিপতি গ্রহ সেকেন্ডে বসে আছে বটে, তো এনার্জি কতটা নিয়েছে সেটা দেখা যায়। 54% অ্যাভারেজ ফল দেবে বলছে। তো আপনি অষ্টক বর্গে 38 ডট নিয়ে গেছেন, ডটটা কিন্তু হিউজ, এইরকম লাকি ডট পাওয়া খুব কম হয়, মানে পাই না বললেই চলে। হ্যাঁ, তো ডটটা অনেকটা ভালোই। আর এদিকে হচ্ছে রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনাদের 7.51 পাওয়া নিয়ে বসে আছে, মানে রেটিং, রূপার রেটিং। আর আজকের দিনে 97% রবিদেব চার্জ নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যু সম কাজ করতে পারছে না। হুম।
আজকের দিনে কাজ করতে পারবে না। চন্দ্রদেব 92%, মঙ্গলদেব 28%, বুধদেব 54%, বৃহস্পতি 0, শুক্রদেব 33% এবং 44% হচ্ছে শনিদেব। এখানে দেখুন 0 পাওয়ার আছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ। সবাই বলে বিশাল ভালো। আজকে হয়তো দেখবেন অনেকেই ভিডিও দেখবেন, অন্যান্য ভিডিও, বৃহস্পতির জন্য বিশাল গেইন করে যাচ্ছেন। জাহাজে করে অর্থ আসবে। তারপরে কি দেখলাম, জাহাজে করে অর্থ আসবে, প্লেন ভাড়া করতে হবে আপনাকে, আর বস্তা বস্তা টাকা আসবে এইসব। যাই হোক, বৃহস্পতি 0 ভাই, উচ্চস্থ, ভালো পাওয়ারফুল জায়গা আছে, অনেক ভালো কাজ করছে, দৃষ্টিশক্তি অনেক ভালো দিচ্ছে, 0 পাওয়ার নিয়ে বসে আছে, কি করবে। রবিদেব 97% নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে, সে থোড়ি না আপনাকে ভালো কাজ করে দেবে। মঙ্গলদেব খুব পাওয়ারফুল অবস্থায় বসে আছে শুক্রের সঙ্গে, ভালো, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, কাজ করছে না। আমাদের জীবনে যেমন বলি না আমি, 80% হচ্ছে আমাদের দুঃখ, 20% শুভ। এই 20% নিয়েই আমরা বেঁচে থাকি ম্যাক্সিমাম জায়গা থেকে। কিন্তু যারা পজিটিভ এনার্জি নিয়ে থাকেন, যারা রেকি করেন, যারা মাইন্ড ট্রেনিংয়ের মধ্যে আছেন, মাইন্ডকে ব্যালেন্স করেন, তাদের ক্ষেত্রে এইটা 80%ই হয়ে যাবে। এইটা একটা খেলা। বিভিন্ন আমরা যদি পজিটিভ থিঙ্কিং করি তাহলে পজিটিভটা হবে, নেগেটিভ থিঙ্কিং করলে নেগেটিভটা হবে। আমাদের জীবনের সমস্ত মানুষের নেগেটিভিটি থাকে, কেউ ভালো থাকে না, কেউ চূড়ান্ত খারাপও থাকে না। এই তার প্রমাণ। আপনারা কোনোদিনও শুনেছেন কিনা কোনো বন্ধুর কাছ থেকে, অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছ থেকে, বৃহস্পতিদেব 0% নিয়ে বলছে? আমি আপনাদের সামনে সব খোলসা করে বলে দিই যে কোন কি আছে। আগে তো অনেকে নেগেটিভ অনেক মন্তব্য করতেন, তারা জানতেন না, তাই আজকে যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জেনে গেছেন যে কিভাবে দেখতে হবে। এই যে পাওয়ারগুলো, ধরুন আপনার বৃহস্পতি মহাদশা দিয়ে আপনি যাচ্ছেন, বৃহস্পতির মহাদশা আর বুধের অন্তর্দশা দিয়ে এগোচ্ছেন, আর মঙ্গলের প্রত্যন্ত দশা, বুধের সূক্ষ্ম দশা দিয়ে এগোচ্ছেন, রবির সূক্ষ্ম দশা দিয়ে, আপনার কি হবে? বৃহস্পতিদেব তো একমাত্র কাজ করতে পারবে না, ডেঞ্জার হয়ে গেছে, সে নিজেই ডেঞ্জার হয়ে গেছে। মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে, কাজ করতে পারছে না, 3টে গ্রহ কাজ করলো না, ভালো করে খেয়াল। রবিদেবের প্রত্যন্ত দশা দিয়ে এগোচ্ছে, 97% নিয়ে বসে আছে, কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে, কাজ করতে পারলো না। তার মানে আপনি ভাবছেন কিনা যে আমি তো আজকের দিনে ফাটাফাটি একদম লটারি পেয়ে যাব, বলে অনেকে, দেখেছে, পাবেন না, লস হয়ে যাবে। আপনি ঢেলে দিয়েছেন প্রচুর টাকা, বা আপনি শেয়ার মার্কেটে প্রচুর টাকা অর্থ ঢেলে দিয়েছেন, যা তুলনার বাইরে, সব 0 হয়ে যাবে। 1 কোটি টাকা ঢেলে দিয়েছেন, 0 হয়ে গেল। 3 কোটি 4 কোটি টাকা আপনার লস হয়ে গেছে আজকের দিনে, একদিনে। কেন? 0% আছে আজকের দিনে বৃহস্পতি। চলুন আলোচনা করা যাক। স্বাস্থ্য কি বলছে দেখা যাক আজকের দিনে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু বয়স বেশি যাদের আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মানসিক অশান্তি ভোগ করতে হতে পারে, মাইগ্রেন, মাথা ব্যথা, মানসিক উদ্বেগ এগুলো বাড়বে ভাই আপনাদের। রবিদেব মৃত্যু সম, মঙ্গলদেব অস্তমিত, ভালো নয়। ছোটোখাটো চোটাঘাত লেগে যেতে পারে, কাঁধে চোট, ঘাড়ে চোট, রক্তপাতজনিত সমস্যা এগুলো হতে পারে। সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে, রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতেই হবে আপনাদের, মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। আপনার দ্বাদশপতি কিন্তু রবিদেব, মাথায় রাখবেন। আচ্ছা, গলাটা একটু চোখড হয়ে গেছে আর কি। আর্থিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনাদের ধনাগম এবং সঞ্চয়ের জন্য শুভ, কিন্তু দেখা যাচ্ছে লোভ বেড়ে যাবে আপনার। বৃহস্পতি তো উচ্চস্থ হয়ে আছে, ভালো ফল দেবে বলছে, কিন্তু 0 আজকের দিন গজকেশ্বরী যোগ্য আছে, বলহীন হয়ে গেছে বৃহস্পতি, বক্রি হয়ে আছে, তাহলে আটকে থাকা পাওয়া, এই যোগের প্রভাবে আটকে থাকা পাওনা কিছুটা পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আপনার ম্যাক্সিমাম জায়গায় কনাকিংকে তো খরচ খরচা করিয়ে দেবে। আর অষ্টম ভাবদি চন্দ্র গেলে তো আর কথাই নেই, সমস্যার সৃষ্টি হয়ে যায়। আর আর্থিক প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আজকের দিনে। ঋণ দেবেন না কাউকে, ঋণ নিতে যাবেন না আজকের দিনটা, মেন্টাল বা পাজেল হয়ে যাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল থাকবে, মোটের উপরে দেখা যাচ্ছে। রাহুর প্রভাবে একটু শত্রু বৃদ্ধি হবে, ক্ষতি করার চেষ্টা করবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। সহকর্মীদের সাথে একটু মিল বজায় রাখুন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যাতে উত্তপ্ত না হয় দেখবেন। উত্তপ্ত বাক্য বিনিময় একদমই করতে যাবেন না। মাথায় বুদ্ধি দিয়ে কাজকর্ম মাথায় আপনার বুদ্ধি আছে, বুদ্ধদেব একটু পাওয়ারফুল হয়ে আছে, তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। শব্দ চয়নের ক্ষেত্রে সংযত থাকুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, কোনো অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো ভালোই হতে যাচ্ছে, ডিল সাইন হতে পারে আজকের দিনটা। কিন্তু শনি মঙ্গলের একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছি, আইনি ঝুট ঝামেলা যদি থাকে সেটা বেড়ে যাবে। সরকারি দপ্তরে কাটকে থেকে যেতে পারে, আপনার কাজকর্ম, অর্থ দুশ্চিন্তা আসবে। বড় কোনো বিনিয়োগ না করাই ভালো আজকের দিনে। শিক্ষা প্রাথমিকের ক্ষেত্রটা মোটামুটি গুমোট ভাব থাকবে, তবে নিজেকে বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, ভালো ফল পাবেন। শেষমেশ আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি। গবেষণার ক্ষেত্রে তো ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মধুরতা থাকবে, আর মুডি হবেন, হয়তো বিভ্রান্তি সেক্ষেত্রে সৃষ্টি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে একঘেয়েমি লাগতে পারে, শীতলতা আসতে পারে, তবে দাম্পত্য মানে আপনার জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা একটু বেড়ে যেতে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের ইয়েতে সমস্যায় আজকের দিনটায় হতে পারে, আপনার সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে, আপনার পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় খুশি হবেন। আজকের দিনে তার পড়াশোনার চাপ কিছুটা থাকলেও ভালো ফল পাবেন। ভ্রমণের জায়গাটা খারাপ না আজকের দিনে, ঝুঁকি থাকছে আজকের দিনে। আর ভাই আজকের দিনটা তো চন্দ্র ওইদিকে গেল, পাপগ্রহের সঙ্গে ভাই আজকের দিনে ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে যাবেন না, ঝুঁকি আছে আজকের দিনে। সবুজ রং আজকের দিনে ব্যবহার করতে পারেন, লাল রংটাও যাচ্ছে, 5-6 সংখ্যাটাও যেতে পারে আজকের দিনে। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এবং দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত। আচ্ছা, দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না, বাজে হবে। 7টা থেকে 9টা পর্যন্তই ব্যবহার করুন, ভালো হবে। নতুন কাজ শুরু করতে পারেন, ভালো হবে। কিন্তু এরপরে কিন্তু করতে যাবেন না। আচ্ছা, আজকের দিনে আপনারা শিবলিঙ্গে দুধ দই ঘি জল মধু দিয়ে স্নান করাবেন আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, গণেশ পুজো করবেন আজকের দিনটা। সবুজ বস্ত্র কাউকে দান করতে পারেন। বই খাতা পেন পেন্সিল এগুলো আপনি কোনো গরিব ছেলে যারা পড়াশোনা করছে আর কি তাদেরকে একটু দিতে পারেন, তাতে কি হবে, আপনার ভালো হবে, ভালো হবে। সেক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আজকের দিনে। সমস্ত ক্ষেত্রে আপনার সব বাধা বিপত্তি পার করার জন্য আপনার ধৈর্য দরকার আছে। ধৈর্য ধৈর্য ধৈর্য। হঠকারী সিদ্ধান্ত নেবেন তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। ধীরে চলনীতি নিয়ে চলুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়ে যেতে পারে। নিজের সাহস দেখাতে গিয়ে বিপদ ডাকে আনতে যাবেন না। আর হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সময় হতে যাচ্ছে, মানসিক অবসাদ থাকবে, ভয় থাকবে, নেতিবাচক চিন্তা গ্রাস করতে পারে। মেডিটেশন করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপসমিত হয়ে গেছে, একটু চাপের মধ্যে, তাই শরীরে জ্বালা পোড়া, অ্যালার্জি এই সমস্ত যদি থাকে আপনাকে ভুগিয়ে দিতে পারে। রক্তপাতজনিত প্রবলেম দেখা দিতে যাচ্ছে। রাগ করতে যাবেন না, খুব প্রবলেম হয়ে যেতে পারে। রাগের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করা হয়েছে। মাসিক রাশিফল ডিসেম্বর 2025 অলরেডি সমস্ত ফাইলগুলো আপলোড করে দেওয়া হচ্ছে, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে থাকছে আপনাদের মীন থেকে একদম তুলা থেকে মীন রাশি পর্যন্ত সমস্ত ভিডিওগুলো। এই ভিডিওটাতে শুধু কন্যা পর্যন্ত রইল।